প্রতিনিয়ত হামলা করে যাচ্ছে। এগুলো হচ্ছে রতনের ভাড়া করা লোক। আমাদের তো ওরা সবসময় আমাদের উপর হামলা করতেছে, দিন নেই রাত নেই, সবসময় আমাদের ঘরে এসে এই যে দীর্ঘ 25 তারিখে, এই যে 25 তারিখে হঠাৎ করে আমার ঘরে আসে, আবার 11 তারিখেও ঘটনা জিনিস লুটপাট করছে। এরপর আবার 25 তারিখে হঠাৎ এসে আমার ঘরে দরজা বাড়ি দিয়েছে। জানুয়ারি 25 তারিখে তখন আমার ছেলে দরজা খুললে আমার ছেলেকে হুমকি দুমকি দেয়, আমরা আসলে আমাদেরকে ইট পাথর নিয়ে ওঠে, তোমরা এখানে কিভাবে থাকবে, আমার সাথে রতনদরের সাথে চুক্তি হয়েছে, সেই জন্য তোমরা এখানে থাকতে পারবে না, তোমরা এখানে কিভাবে থাকো আমি দেখে নেবো, এখানে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে, আমাদের কথা মতো চলতে হবে, আমরা যাই বলি তাই চলতে হবে, আমাদের কথার বাইরে গেলে তোমার ভালো হবে না, তোমরা কিভাবে চলাফেরা করো, আমি তোমার ছেলেকে কাতলা করে ফেলবো, মেরে পিটাই, তোমাদেরকে মেরে খুন করবো। এখন আমরা সংখ্যালঘু, আমাদের পারিবারিক সমস্যার মধ্যে এই যে বাইরের লোক, যে মুসলিমরা এসে আমাদেরকে কেন বারবার আমাদেরকে এরকম করে হামলা করবে, আমাদের উপরে নির্যাতন করবে, আমরা তো ওদের বাসায়ও যাই নাই, ওনারা কি আমার থেকে সম্পত্তি পাবে? রতনদরের সাথে যদি চুক্তি হয়ে থাকে সেটা রতনদর আর ওর ব্যাপার, কিন্তু ওরা কোন আইনে কোন অধিকারে বারবার আমাদের সাথে এসে ঝগড়া করবে, আমাদের ঘরে এসে লুটপাট করবে, আমাদেরকে মারধর করবে, আমাদের হুমকি দুমকি দিবে। হ্যাঁ, এখন ওরা জনবল দেখাচ্ছে, ওরা ক্ষমতা দেখাচ্ছে, ওরা বলতেছে যে বর্তমান সরকার, সরকার আমাদের, সবকিছু আমাদের, আমাদের জনবল আছে, এখন ডাক দিলে 10,000 লোক আসবে। এখন আমি আমাদের যা ইচ্ছা তাই করতে পারি, আমাদের জনবলও আছে, সবকিছু আছে, তুমি তো কিছুই করতে পারবা না, তুমি কি করতে পারবা এখানে? তো এখন আমি প্রশাসনের কাছে, বর্তমান সরকারের কাছে, আমরা সংখ্যালঘু, ওরা কেন আমাদের পারিবারিক ব্যাপারে আসবে, এসে আমাকে এরকম হুমকি দুমকি দিবে, এখন আমি তো নিরাপত্তাহীনতায় ভুগতেছি, যে কোনো সময় আমাকে এবং আমার সন্তানদেরকে মেরে ফেলবে বলছে, লাশ গুম করে ফেলবে বলতেছে। এখন আমি বর্তমান সরকারের কাছে, প্রধান উপদেষ্টার কাছে আমি এর সুষ্ঠু বিচার চাই, এবং আমার নিরাপত্তা যে ভুগতেছি, আমি ওনাদের কাছে, আপনাদের কাছে, সবার কাছে, দেশবাসীর কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ নেন, আমার একটু নিরাপত্তার সুযোগ দেন। ঠিক আছে, খুবই সুন্দর।